সাবধান বাংলাদেশ, সময় এসে গেছে নিজের ঘর সামলানোর এবং চারপাশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার। যে আশঙ্কার কথা আমরা এতদিন অবহেলা করেছি, যে দুর্যোগের মেঘকে আমরা অনেক দূরে ভেবে শান্তিতে ঘুমানোর চেষ্টা করেছি, সেই মেঘ এখন আমাদের ঠিক দরজায় এসে কড়া নাড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নির্বাচনে কে জিতল কে হারল তা নিয়ে সাধারণত আমাদের মাথা ঘামানোর কোনো কথা ছিল না, কিন্তু যখন সেই নির্বাচনের ফলাফল সরাসরি ঢাকার অস্তিত্বের ওপর আঘাত হানার বার্তা দেয়, তখন চুপ থাকা মানেই হবে এক ঐতিহাসিক আত্মহত্যার নামান্তর। বিভিন্ন আনঅফিসিয়াল এক্সিট পোল, নিরপেক্ষ ভোটার সমীক্ষা এবং ভারতের একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট এখন একটি দিকেই ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমবঙ্গে এবার দিল্লির গেরুয়া ঝড় উঠতে যাচ্ছে। মমতা ব্যানার্জির দীর্ঘ 15 বছরের অপরাজেয় দুর্গের পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কেন এই পতন ঢাকার জন্য ভয়াবহ অশনি সংকেত? কেন বলা হচ্ছে প্রতিবেশী রাজ্যে বিজেপির পতাকা ওরা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব এমন এক অন্ধকার সত্য যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং যা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াইকে প্রশ্নবিদ্ধ করবে। রোহিঙ্গা সংকট তো কেবল একটি ক্ষুদ্র ট্রেলার ছিল। আসল ভয়াবহ সিনেমা শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের পর। মোদি ও শুভেন্দ্র অধিকারীর রাজনৈতিক থিওরি অনুযায়ী তাদের প্রতিটি জনসভার মূল সুর এখন একটাই, অনুপ্রবেশকারী হটাও। কিন্তু এই অনুপ্রবেশকারী শব্দটা তারা আসলে কাদের জন্য এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করে তা আমাদের কারোরই অজানা নয়। বিজেপি গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে এমন এক বিষাক্ত সাম্প্রদায়িক বয়ান তৈরি করেছে যে কোনো বাংলাভাষী মুসলিম মানেই তাকে বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। দিল্লির পরিকল্পনা অত্যন্ত সুদূরপ্রসারী এবং বিপজ্জনক। মমতা ব্যানার্জির হাত থেকে নবান্নের ক্ষমতা যদি ছিনিয়ে নেওয়া হয়, তবে ভারতের হিন্দুত্ববাদী নীতি নির্ধারকরা তাদের সামরিক শক্তি ব্যবহার করে এনআরসি এবং সিএএ এর মাধ্যমে কয়েক কোটি মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার পথে হাঁটবে। আসামে আমরা দেখেছি কয়েক লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে বন্দি করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ আসাম নয়, এখানে সংখ্যাটা কয়েক কোটি। দিল্লির পরিকল্পনা হলো এই বিশাল জনসংখ্যাকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে সামরিক শক্তির ভয় দেখিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া। একেই বলা হচ্ছে পুশ ইন থিওরি। আপনি কি একবার কল্পনা করেছেন আমাদের এই ছোট দেশে, যেখানে ইতিমধ্যে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে, সেখানে যদি আরও 20 থেকে 30 লাখ রিফিউজি স্রোতের মতো ঢোকে, তবে এই দেশের অর্থনীতি আর নিরাপত্তার কী দশা হবে? এটি কেবল একটি মানবিক বিপর্যয় নয়, এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি পরিকল্পিত জনতান্ত্রিক আক্রমণ। তবে কি মমতা ব্যানার্জি বাংলাদেশের পরম বন্ধু? অনেকের মনে এই ভুল ধারণা থাকতে পারে, কিন্তু ইতিহাস সম্পূর্ণ অন্য কথা বলে। 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় মমতার একগুঁয়ে বাধার কারণেই তিস্তা পানি বন্টনের চুক্তি সম্পূর্ণ হয়নি। এমনকি 2024 সালেও মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দিল্লি চাইলেও তিনি এক ফোঁটা পানি দেবেন না। অর্থাৎ মমতার কাছেও বাংলাদেশ সির্ফ একটি রাজনৈতিক দাবার গুটি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট ব্যাংক মমতার সাফল্যের অন্যতম মূল ভিত্তি। দক্ষিণবঙ্গের 70টিরও বেশি বিধানসভা কেন্দ্রে এই ভোটই তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখে এবং তারা এন ব্লক ভোট দেয়। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে যে মমতা মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেন, বাস্তবে তাদের ভাগ্য উন্নয়নে কোনো কাজই করেন না। হুমায়ুন কবিরের মতো অনেকেই কঠোর ভাষায় অভিযোগ করেছেন যে ভোট নেওয়ার পর মমতা মুসলিমদের স্বার্থ ভুলে গিয়ে সাম্প্রদায়িক ভারসাম্য রক্ষা নামে একপাক্ষিক কাজ করে। 2026-এর নির্বাচনে মুসলিম ভোটারদের একাংশের এই মোহভঙ্গ হওয়া বিজেপিকে এক বিশাল সুযোগ করে দিচ্ছে। আর বিজেপির জয় মানে হলো তিস্তা চুক্তিকে চিরতরে হিমাগারে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের কৃষি ও অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক নতুন অধ্যায়।
অনেকেই মনে করতে পারেন বিজেপি ক্ষমতায় আসলে হয়তো পরিস্থিতি পরিবর্তন হবে, কিন্তু বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে তিস্তা নিয়ে একটি শব্দও খরচ করেনি, বরং তাদের মূল ফোকাস ছিল কিভাবে বাংলাদেশিদের তাড়ানো যায়। ভারত ভালো করেই জানে পানি দিলে বাংলাদেশের কৃষি ও অর্থনীতি শক্তিশালী হবে, আর তারা কখনোই চায় না একটি স্বাবলম্বী বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলুক। সবচাইতে বড় ভয়ের কারণ হলো সীমান্ত হত্যাকাণ্ড। ভারতের সীমান্ত নীতি কোনো রাজ্য সরকারের হাতে থাকে না, তা থাকে সরাসরি দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। আর দিল্লির নীতি হলো ট্রিগার হ্যাপি। তারা সীমান্তে আমাদের সাধারণ নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করতে দ্বিধা করে না। বিজেপি পশ্চিমবঙ্গে জিতলে এই দম্ভ আরও বাড়বে। তারা মনে করবে পুরো সীমানা এখন তাদের সরাসরি দখলে এবং তারা যা ইচ্ছা তাই করতে পারবে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতে গোরক্ষার নামে যেভাবে মুসলিমদের পিটিয়ে মারা হয়েছে, সেই একই মারদাঙ্গা সংস্কৃতির সরাসরি আমদানি হবে পশ্চিমবঙ্গে। যখন আমাদের প্রতিবেশী রাজ্যে সাম্প্রদায়িক অস্থিরতা শুরু হবে, তার উত্তাপ কি সরাসরি বাংলাদেশের ওপর আছড়ে পড়বে না? পশ্চিমবঙ্গের এই নির্বাচনের নেপথ্যে কেবল রিফিউজি সমস্যাই নয়, বরং রয়েছে বাংলাদেশের বুক চিরে ভারতের কানেক্টিভিটি বা করিডোর আদায়ের এক বিশাল মাস্টার প্ল্যান। দিল্লি খুব ভালো করেই জানে যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স নিরাপত্তা ও বাণিজ্যের জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করা তাদের জন্য কতটা অপরিহার্য। বিজেপি যদি নবান্ন দখল করতে পারে, তবে তারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত জুড়ে এমন এক প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে যাতে ঢাকা তাদের প্রতিটি আবদার মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়। একদিকে সীমান্তে পুশিনের ভয় দেখানো হবে, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করার দোহাই দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে নিরবিচ্ছিন্ন সামরিক ও বাণিজ্যিক ট্রানজিট দাবি করা হবে। এটি হবে আমাদের সার্বভৌমত্বের ওপর এক নীরব মরণকাম। ভারত যদি আমাদের তিন দিক দিয়ে রাজনৈতিক ও ভৌগোলিকভাবে অবরোধ করতে সক্ষম হয়, তবে আমাদের নিজস্ব বন্দর, রাস্তাঘাট এবং আকাশসীমার ওপর ঢাকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকবে না। সস্তার রাজনীতির আড়ালে দিল্লি আসলে চাচ্ছে বাংলাদেশকে একটি আজ্ঞাবহ ভূখণ্ডে পরিণত করতে। সুতরাং প্রিয় দেশবাসী, সময় এসেছে চোখ খোলার এবং সজাগ হওয়ার। 4 মে যখন ইভিএমের তালা খুলবে, তখন কেবল পশ্চিমবঙ্গের ভাগ্যই নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে বাংলাদেশের স্বাধীন মানচিত্রের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্ন। ভারত আমাদের প্রকৃত বন্ধু হতে চায় নাকি আমাদের গিলে খেতে চায়, তার অকট্ট প্রমাণ এই নির্বাচনের পরেই হাতে নাতে পাওয়া যাবে। 16 কোটি মানুষের এই তেজস্বী দেশ কখনোই ভারতের ডাম্পিং গ্রাউন্ড হবে না। আমরা কি প্রস্তুত আরও একটি বিশাল এবং দীর্ঘমেয়াদী শরণার্থী সংকটের জন্য? আমরা কি প্রস্তুত আমাদের সার্বভৌম সীমান্তকে দিল্লির স্বার্থে উন্মুক্ত করে দিতে? দিল্লি যদি মনে করে তারা আমাদের ওপর তাদের একপাক্ষিক সিদ্ধান্ত চাপিয়ে দেবে, তবে তারা ভুল ভাবছে। আমাদের 16 কোটি মানুষের সম্মিলিত প্রতিরোধ তাদের সব নীল নকশা নস্যাৎ করে দিতে পারে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বিজেপির জয় আসলেই বাংলাদেশের জন্য চূড়ান্ত ধ্বংস ডেকে আনবে, নাকি মমতা ব্যানার্জি আরও একবার সব চক্রান্ত রুখে দিয়ে নিজের দুর্গ রক্ষা করবেন? ভারতের এই আগ্রাসী রাজনীতির মুখে বাংলাদেশের সঠিক অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার প্রতিটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি জনসচেতনতায় সর্বোচ্চ শেয়ার করুন। রাজনীতির এমনই সব অন্দরমহলের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।